নমস্কার, এমএনডি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি কক মুরগির মাংস। তার জন্য আমি এখানে মশলাগুলিকে আগে বেটে নেব। প্রথমে লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে ও ধনে বাটা, এগুলোকে আমি সবগুলো শিলে বেটে নিয়েছি। এদিকে মাংস আর আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন কড়াইটা উনুনে বসিয়ে দেব। কড়াইতে একটু তেল দিয়ে দেব, পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু জিরে ফোড়ন দিলাম, তেজপাতা। এখন একটু নেড়ে চেড়ে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, তারপরে রসুন, তারপরে একে একে সব মশলাগুলোকে ঢেলে দেব। মশলাগুলোকে ঢেলে একটু নেড়ে চেড়ে এখন একটু হালকা করে জল দিয়ে দেব, যাতে মশলাটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি লবণ সাথে হলুদটা দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা তুলে দেখলাম মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো মশলাগুলো কেমন সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে দেব। নিচে হালকা করে একটু লেগে গেছে, তার জন্য ভালো করে ঘেটে নেব। মশলা প্রায় কষা হয়ে এসেছে, মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি আলু মাংসগুলোকে একসাথে কষাই মশলার ভিতরে ঢেলে দেব। মাংসটা একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা যেন মাংসের গায়ে মাখে নেড়ে চেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবারও এসে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে কষা করে দেখুন কষানো মশলা দিয়ে রানলে কালারটা কি সুন্দর আসে। আবারও আমি ঢেকে দিয়েছিলাম, আবারও কিছুক্ষণ পরে তুলে নিলাম। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে। আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে কষা করে নেব, আবার একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবারও এসে পরপর 2-3 বার ঢাকা দিয়ে মাংসটা করতে হবে। তার জন্য দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেব। জলটা একটু পরিমাণ মতো দিয়ে দেব, খুব একটা ঝোল করব না। জল দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য ফোটাতে রেখে দেব। 10-15 মিনিট পরে এখন আমি গরম মশলা বাড়িয়ে দিতে হবে, একটু বেটে নেব। মাংসটাও প্রায় হয়ে এসেছে, মশলাটাও বাটা হয়ে গেছে। এখন আমি মশলাটা মাংসে দিয়ে দেব। দেখুন বন্ধুরা মাংসের কালারটা কি সুন্দর হয়েছে, ঝোলটাও কমে এসেছে। এখন আমি মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে
নামিয়ে নেব। দেখুন মাংসটা নামানো হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো, আপনারা চাইলেও বাড়িতে এভাবে করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে নিশ্চয়ই জানাবেন রেসিপিটা কেমন লাগলো।